এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের খুবই পছন্দের রেড ভেলভেট কাপকেকের রেসিপি শেয়ার করব। মজার ব্যাপার হচ্ছে একটা ডিম দিয়ে আপনারা 6 পিস কাপকেক তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। এর জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রুম টেম্পারেচারের বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে কেকের টেস্টটা ভালো আসে, আর তেল দিলে কেকের ময়েশ্চারনেস ভালো থাকে এবং কেকটা সফট থাকে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার চিনি। আজকের রেসিপিতে আমি টোটাল হাফ কাপ চিনি ব্যবহার করেছি, তবে প্রথমে আমি বাটারের সাথে 1/4 কাপ চিনি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো বাটার এবং চিনিটাকে খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পর দেখতে পারবেন বাটারটা কিছুটা ফ্লাফি হয়ে এসেছে এবং সাদাটে হয়ে এসেছে। তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে রুম টেম্পারেচারে একটা ডিম। পারফেক্ট কেক যদি বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই মেকশিওর করবেন ডিমটা যেন রুম টেম্পারেচারে হয় এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যাতে রুম টেম্পারেচারে হয়। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের ক্ষেত্রে সবসময় ফ্রেশটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কেকের রেজাল্ট খুব ভালো হয়। এখন ডিম দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পারফেক্টলি গলে যাচ্ছে। চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি গ্রিন হাউসের 1 চামচ রেড ফুড কালার এবং রেডম্যান ব্র্যান্ডের কিছুটা ইয়েলো ফুড কালার। টকটকে লাল রং আনতে হলুদ রংটা আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এতে বাকি 1/4 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা গলিয়ে নিব। রেড ভেলভেট কেকে বাটার মিল্ক প্রয়োজন হয়, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে এনে নিয়েছিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লেবুর রস, আপনারা চাইলে সাদা সিরকাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এবং ওই ব্যাটারের মধ্যে একটি চালনি বসিয়ে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। আমি হাফ কাপ প্লাস 1/4 কাপ দিয়ে মেপে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার, 1/4 চা চামচ লবণ এবং 2 চা চামচ কোকো পাউডার। রেড ভেলভেট কেকে একই সাথে ভ্যানিলা এবং চকলেটের দারুণ কম্বিনেশন থাকে, তাই এখানে কোকো পাউডারটা আপনাদের ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে চেলে নিচ্ছি এবং আগে থেকে যে বাটার মিল্কটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে খুবই আলতো হাতে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। যদিও আজকের কেক তৈরিতে আমরা ডিমের কোনো ফোম তৈরি করিনি, তারপরও ডিমটাকে কিন্তু আমরা বাটার এবং চিনির সাথে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় ধরেই মিক্স করেছি, তাই এই কাজটাও আপনাদের খুবই আলতো হাতে এবং সময় নিয়ে করতে হবে। ভিডিওতে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, তাই এখানে দেখতে মনে হচ্ছে যে আমি হয়তো বা অনেক স্পিডে মিক্স করছি, তবে এটা খুবই আলতো হাতে করা হয়েছে। কাপকেকগুলো বেক করার জন্য আমি এখানে কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম কাপকেক লাইনার। এই কাপকেকের লাইনার ভিতরে কিন্তু কোনো অয়েল ব্রাশ করতে হবে না, ডিরেক্টলি কেকের ব্যাটার ঢেলে বেক করে নিতে হবে। কাপকেকের লাইনারে যখন আপনার কাপকেকের ব্যাটারটা ঢালবেন সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, পুরোটা মোল্ডে কিন্তু ভরে ঢালা যাবে না। মোল্ডের 4 ভাগের 3 ভাগ আমি ব্যাটার দিয়ে ফিল আপ করেছি, 1 ভাগ আমি খালি রেখেছি, কারণ কেকটা কিন্তু বেক হওয়ার পর ফুলে উঠবে। এখন এই মোল্ডটাকে ধরে হালকা ট্যাপ করে আমি চুলায় বেক করে নিচ্ছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে বালু দিয়ে দিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর ওপরে আমি এই কাপকেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব 25 মিনিটের মতো। প্রায় 25 মিনিট পর আমি টুথপিক দিয়ে কেকটা চেক করে নিয়েছি। টুথপিকটা ক্লিন এসেছে, দ্যাট মিন্স কেক ইজ রেডি। এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে টোটালি ঠান্ডা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কি সুন্দর একটা কালার এসেছে। এখন কেকটাকে আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। আজকের কেকগুলো আমি হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়ে সাজাচ্ছি, তবে রেড ভেলভেট কেক নর্মালি ক্রিম চিজ ফ্রস্টিং দিয়েই সাজানো হয়, তবে আজকে আমি ক্রিম চিজের ঝামেলাতে যাচ্ছি না, আমি ডিরেক্টলি হুইপ ক্রিম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই কেকগুলো যে ক্রিম দিয়েই খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আপনারা ক্রিম ছাড়াও খেতে পারেন। ক্রিম ছাড়াও এই কেকগুলো খেতে খুবই মজার। এছাড়া চকলেট গানাশ দিয়েও আপনারা কেকটা সাজিয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো কাপকেকের উপরে ক্রিম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন এই কিউট কাপকেকগুলো আমরা সাজিয়ে নিব। প্রথম কাপকেকে আমি হার্ট শেপের কিছু স্প্রিঙ্কেল বসিয়ে দিচ্ছি। এই স্প্রিঙ্কেলগুলো আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছি, তবে আপনারা বিভিন্ন সুপার স্টোরে রেডিমেডটাও কিনতে পারবেন। অন্য কাপকেকে আমি স্টার স্প্রিঙ্কেলগুলো বসিয়ে দিলাম, এটাও একইভাবে ফন্ডেন্ট দিয়েই তৈরি করা।
নেক্সট আরও একটি কাপকেকে আমি সেন্টারে হার্ট শেপের স্প্রিঙ্কেলটা বসিয়ে চারপাশে আমি গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও স্ক্রিন দেখে হয়তো বুঝতে পারছেন আমি কেকগুলো কিভাবে সাজাচ্ছি। সর্বশেষ কাপকেকে আমি ডাট সহ একটি চেরি বসিয়ে দিলাম। আপনারা কেকগুলো আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো সাজিয়েছি। আমার আজকের এই সহজ রেড ভেলভেট কাপকেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।